তো হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমাদেরও চলে যাচ্ছে। তো মর্নিং বলছি, মর্নিং বলবো একদম তো মর্নিং না, অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন এই 10টা মতো বাজতে যায়, এখন এই 9:45 মতো বাজে। তো সকাল সকাল ভিডিও সত্যি শুরু করতে পারিনি। এখন রান্না বান্নাই দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন চিচিঙ্গে ভেজেছি পোস্ত দিয়ে, মাছ ভাজা, এদিকে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা, আর হচ্ছে পটল আলুর তরকারি। এটা ব্রেকফাস্টে। আর রুটি করেছি ব্রেকফাস্টে। আর ওদিকে দেখছেন কাবাব বসিয়ে দিয়েছি, আর ওদিকে চিকেন হচ্ছে। আজকে হচ্ছে আমার দিদির ছেলে আসবে, তো সেই জন্যই তার তোড়জোড় একটু রান্না বান্না করে রাখছি, চিকেনের আইটেমগুলো সমস্ত করে রাখছি। আর রাত্রিবেলা ফ্রাইড রাইস করব। তো সেটা তো রাত্রেবেলা করব, তো এগুলো করে রাখছি কারণ সন্ধেবেলা ও এলে ওর সাথে একটু গল্প টল্প করব। আর গরমে সত্যি একদম পারা যাচ্ছে না, সেই জন্য এইসব জিনিসগুলো আগে থেকে করে রেখে দিচ্ছি ফ্রিজে, এবং মাইক্রোওভেনে গরম করব। আর এগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার, অনেকটাক্ষণ ধরে করতে হয়। তো সেই হিসাবে আর গরমে সত্যি নাজেহাল হয়ে যাচ্ছে। দেখছেন অবস্থা, যে আমি ক্যামেরা নেবো, যে ভিডিও করব তার উপায় নেই। আর এদিকে দেখুন না, ফোসকা পড়ে গেছে মাছ ভাজতে গিয়ে, মাছের তেল লেগে একদম ছিটকে লেগে ফোসকা। আর এই গরমে কী যে কষ্ট হচ্ছে, প্রচণ্ড পরিমাণে আমি ঘেমে গেছি, সেটাই দেখালাম যে মানে এতটা গরম। তো ওই মেয়েও পড়তে যাচ্ছে, ও বেরিয়ে যাচ্ছে। ও তো আজকে ইংলিশ টিউশন আছে, আবার কম্পিউটার টিউশন আছে। ইংলিশ পড়ে আবার কম্পিউটার পড়তে যাবে। তো এই তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ড নিয়ে যাবে। আমি রান্নার ফাঁকে এসে ওকে আবার রেডি টেডি করিয়ে দিলাম। আর মানে অত্যাধিক পরিমাণে গরম, মানে এসিতে ছাড়া থাকা যাচ্ছে না বলতে পারেন। র্যান্ডাম তো এসি চলছে, সে আমার ঘরে বলে না, সবার ঘরেই এখন চলছে। মানে কতক্ষণে রান্নাঘর থেকে বেরোবো, এটা একটা ব্যাপার। রান্নাঘরে থাকলে বেশি গরম লাগছে, ওই যে আগুনের তাপ, জানলা বন্ধ, চিমনি চলছে, মানে একটা যেন কি একটা যেন মনে হচ্ছে আগুনের গোলার মধ্যে কেউ ঢুকিয়ে দিয়েছে। তাই ভাবি যারা পুড়ে টুড়ে যায় কীভাবে যে তাদের কষ্ট হয়। আমার একটুকুনি এই ফোসকা পড়েছে, আমি সঙ্গে সঙ্গে পেস্ট লাগিয়ে দিচ্ছি, তাতেই এত জ্বালা করছে আরও গরমে, যে কি বলবো। এখন এই মেয়ে বেরিয়ে যাচ্ছে, আর দিদির ছেলে অনেক দিন ধরেই আসবে আসবে, ওকে বলছি, ওরও সময় হচ্ছে না আসলে, পড়াশোনার চাপ। ওর এখন সেকেন্ড ইয়ার কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছে ও। আর কলেজেই ছুটি পড়লো এক্সাম হয়ে গিয়ে, তো সেই জন্যই ওর সময় হয়েছে। আগের উইকে আসার কথা ছিল, তো আগের উইকে একটু নিমন্ত্রণ ছিল বলে আসতে পারেনি অন্য এক জায়গায়। আর তো সেই জন্য এই উইকে আসছে। তো এই আর ও একটু কি বলুন তো, ফাস্টফুড এইসব জাতীয় জিনিস খেতে ভালোবাসে। মানে ওই সব মানে ডাল ভাত তরি তরকারি মাছ এগুলো অতটা ভালোবাসে না, সেই জন্য সকালে ওকে বলিনি আসার কথা গরমেও। সেই জন্য ও বলেছে মনি, আমাকে মনি বলে, যেহেতু আমি সন্ধেবেলায় যাব, রাতে ডিনার করব। আর আমি ব্রেকফাস্টে রুটি খাইনি, ইচ্ছা করছিল না। রুটি করেছি আমার জন্য, কিন্তু ইচ্ছা করলো না। রুটি আর পটল আলুর তরকারি, আর ঘুগনি করেছিলাম আগের দিন, সে ঘুগনিও ছিল। তো আমি ভাবলাম দই আনা হয়েছে ওই চিকেনে দেওয়ার জন্য কাবাবে, ওই দই দিয়ে একটু চিড়ে দিয়ে ভিজিয়ে খাচ্ছি। মানে আর ভালো লাগছে না। এখন ওই 10:30 মতো বাজতে যায়, আমি এখন ব্রেকফাস্টটা করছি। এদিকে মোটামুটি কাবাবটা হয়ে গেছে, আর ওই দিকে চিকেনটা বসিয়ে এখন নিশ্চিন্তে একটু বসে আমি এই দই চিড়েটা খাবো। মানে এতটাই মানে শরীরটা মানে খারাপ লাগছে। সকালে তো এক প্রস্ত মানে বলতেই পারেন স্নান হয়ে গেছে, করে নিয়েছিলাম, আবার এক প্রস্ত হবে। মানে সব সময় মানে কি যে পরিমাণে গরম, খুব কষ্ট হচ্ছে। আর আজকে লাঞ্চে সত্যি সিম্পল রেখেছি, ডাল করেছি টমেটো দিয়ে, পাতলা করে মসুর ডাল করেছি, ওই বাটা মাছ ভেজেছি, আর মেয়ের জন্য কাটাপোনা মাছ, ও তো বাটা মাছ খায় না। আর ওদিকে চিচিঙ্গা পোস্ত দিয়ে করেছি। আর মাছ করেছিলাম আগের দিন, সেই আর মাছও আছে, 2 পিস। তো খেয়ে নেবো, আমার তো আর মাছ ফেভারিট। তো এখন এই বসে নিশ্চিন্তে একটু দই চিড়েটা খেয়ে নিই। আর যে আগের ব্লগে বলছিলাম খুশির খবর বলতে, হাজব্যান্ডের তো প্রমোশন হয়েছে। ওর প্রত্যেক ইয়ারই একটা থাকে যে ও প্রমোশনে যেটা এক্সপেক্ট করে ও, সেটা তো একদম থাকে। তো সেই হিসাবে প্রমোশনটা হয়েছে। তো আমাদের তো প্রত্যেক বছরই ওই বড় কাছারিয়া দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার থাকে। তো দক্ষিণেশ্বরটা হাজব্যান্ড বলেইছে শীতকালে যাব, একেবারে পুজো ঠাকুরের নাম করে রাখো। প্রত্যেক বছরই যাওয়া, কিন্তু এই গরমে আর মানে হয়ে উঠছে না, পারা যাবে না এরকমই। আর বড় কাছারিটা যাব, ইচ্ছা আছে, দেখা যাক কবে যেতে পারি। তো এই হচ্ছে এই পুজো দেওয়ার, এই টুকিটাকি যাবার। আর মেয়ের তো সামার ভ্যাকেশন পড়ে গেছে, ওর তো আবদারেই ঘুরতে যাব বলছিলাম।
কোথাও একটা তো প্ল্যান হয়ে গেছে, টিকিট কাটা হয়ে গেছে, সেটা আস্তে আস্তে সব ব্লগেই আসবে পরের ব্লগে। তো এই হচ্ছে, আর এই এখন এই চিড়েটা খাওয়া হয়ে গেল। আর এই দেখুন এখন বাজে ওই 2টো 2:30 মতো বাজতে যায়। হাজব্যান্ড গেছে মেয়েকে আনতে, ওর 2:15 ছুটি। আর এই দেখুন আমাদের সেই ড্রাগন ফুলের একটা ছবি দেখিয়েছিলাম আমি কমিউনিটি পোস্টে, তো ফুলটা দেখছেন এখন হয়ে গেছে, হয়ে গিয়ে এবার ফল হবে, কি কি হয় এখন দেখা যাক। আর এই যে আমি খাবারগুলো এখন গরম করছি, বাবার খাওয়া হয়ে গেছে। আর এই যে রাইস করবো, ফ্রাইড রাইস, তো এই বড় ডেচকিটা এটা আমার মার, তো এনে রেখেছি, ওর মধ্যে করবো অনেকটা পরিমাণে, তো ধরুন আমরা 7 জন, তো সেই জন্যই। আর এখন এই যে খাবারগুলো এখন গরম করে রাখছি, মেয়ের আসার টাইম হয়ে গেছে, ও ছুটি হয়ে গেছে, আসছে। তো আর ওই যে ঘুরতে যাওয়ার প্ল্যান বললাম, টিকিট কাটা অলরেডি হয়ে গেছে, আর যাবই আমরা এই উইকের মধ্যেই। তো কবে যাব না যাব সবই পর ব্লগে বলতে থাকবো। আর মানডেতে হাজব্যান্ডের ছুটি আছে, তো সেই জন্য মেয়ের একটু আবদার, ওই সাউথ সিটিতে এখন ডাইনোর হয়েছে, তো সেখানে যাবে, একটু গেম পার্লার আছে যে সাউথ সিটিতে, সেখানে যাবে। অনেক দিন ধরে বলে রেখেছিল মা সামার ভ্যাকেশন পড়লে পাপা মাম্মা নিয়ে যাবে আমাকে, তো সেই জন্যই যাবো। আর হুট করেই আমাদের ঘুরতে যাবার প্ল্যানটা হয়েছে, মানে আউট অফ স্টেশন বলতে পারেন। আর তো সেই জন্য আরেকটা ফ্যামিলি আমরা বন্ধুই যাব, তো আমরা 6 জন যাব। আজকে টিকিট কাটা হয়েছে, খুব একটা হ্যাপি লাগছে। তো রিসেন্টলি ঘুরে এলাম একটা জায়গা থেকে, ঘাটশিলা, আবার একটা জায়গায় যাচ্ছি, সবই ব্লগে আস্তে আস্তে বলবার। এই দেখুন 2:21 বাজে। তো আর প্রচণ্ড গরমের জন্য না, মানে দেখছি সারাক্ষণ মার ঘরেও এসি চলছে, আমার ঘরেও এসি চলছে, মানে একদম মানে পারছি না। ওই স্নান করে এসে সঙ্গে সঙ্গেই মানে এসি চালিয়ে বসে থাকতে হচ্ছে, আর সারাক্ষণ তো আবার এসিতে থাকাও একটা এর ব্যাপার, কিন্তু কি করা যাবে, কষ্ট আমরা সত্যি সহ্য করতে এখন আর পারি না, এতটাই আমাদের লাইফটা অন্যরকম হয়ে গেছে। কিন্তু আগে ছোটোবেলায় বলুন, মানে আমরা খেলাধুলা কত গরমের মধ্যে কিন্তু, অবশ্য তখন এতটা গরম পড়তো না এখন যেরকম পরিমাণে গরমটা পড়ে। আমরা সহ্য এখন করতে পারি না, সব কিছুই আমাদের এখন হাতের মুঠোয় চলে এসছে বলে আমরা যখন তখন সব কিছুই করতে পারি। তো সেই হিসেবে মানে কষ্টটা আমরা চাই না যে কষ্ট হোক, এই হচ্ছে একটা ব্যাপার। তো আর ওই বিকেলের এবার রান্নার তোড়জোড় হবে। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন এই 5:30 পৌনে 6টার মতো বাজে, আর এখন চলে এসেছি চা করব। চা করে আর সেরকম তো বেশি রান্নার কিছু নেই, ফ্রাইড রাইস তো করতে বেশি সময় লাগে না, আর চিকেন তো কড়াই আছে, তারপর স্ন্যাক্স ওই যে কাবাব করে রেখেছি, কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে, মিষ্টি আনা হয়েছে, এগুলো খাবে। আমার দিদির ছেলে হাবজে গুবজি পছন্দ একদমই করে না, ও এইসব জানে, বিরিয়ানি, চাপ, এইসব রোল টোল জাতীয় খুব পছন্দ করে, তো সেই জন্যই। তো দেখতে দেখতে আমার দিদির ছেলেও কত বড় হয়ে গেল, 2nd ইয়ার এখন হয়ে গেছে, মানে মানে একটা সবাই আস্তে আস্তে কি বড়ও হয়ে গেছে। আর আমার দিদির ছেলেও খুব পড়াশোনা একদম মানে দারুণ বলতে পারেন, একদম টপ একদম বলতে পারেন। তো যাই হোক, এগুলো একটা গর্বের একটা লাগে, যে না, মানে একটা মেয়েকে ওই জন্য সবসময় বলি, দেখ দাদা কত পড়াশোনায় ভালো, কত হচ্ছে দাদার মতো হওয়ার চেষ্টা কর, এই সব বলি, বোঝাই। তো যাই হোক, সব কিছুই আস্তে আস্তে হবে। আর এই যে এখন ফ্রাইড রাইস করবো বলে কাজু কিশমিশ বার করে রাখছি, আর দিয়ে করবো। আর আমি গাজর বিনস এগুলো সব কুটে রাখা আছে, ওগুলোই হালকা ফ্রাই করব, করে এই কাজু কিশমিশ ফ্রাই করে। আর আমি করার মধ্যে কোনো মানে ফ্রাইড রাইস আমি এমনি নর্মাল মিক্স আপ করি, গরম গরম একদম রাইসটা থাকে তখনই মিক্স আপ করে নিই। আর ভাজা তো এই সবজিগুলো থাকে, সেগুলোতে একদম ঘি দিয়ে নুন চিনি আন্দার মতো, আর খুব দারুণ হয়েছিল। আমি তো যখন ভয়েস ওভার দিয়েছি অলরেডি, তখন তো এই দিনটা হয়ে গেছে, তো সেই হিসাবে বলছি খুব দারুণ হয়েছিল। আর চিকেনটাও তো হালকার মধ্যে রেখেছিলাম, দই দিয়ে যে চিকেন করেছিলাম, দই দিয়ে করেছিলাম, কিন্তু ওই বাটার চিকেন বা ওই দহি চিকেন এরকম কিছু না, এমনি নর্মাল যেরকম চিকেন করে, কিন্তু টমেটোর বদলে আমি দইটা অ্যাড করেছিলাম বলতে একটু টেস্টটা বেশি হয়েছিল। তো এখন এগুলো বার করে রাখছি। আর এই যে লিকার চাটা শেষ হয়ে গেছে, চা পাতাটা, সেটাও বার করে রাখছি। আর আমি কিছু ভিডিও শ্যুট করিনি, কেন ওকে একটা দেখুন প্রাইভেট তো ব্যাপার থাকে, সব কিছুই ক্যামেরাবন্দি করতে সবসময় ভালো লাগে না। ও এসছে অনেক দিন পরে, আসলে একদমই সময় পায় না, কোথাও যেতে পারে না পড়াশোনা চাপের জন্য, তো সেই জন্য আরেকটাও মানে কোর্স করছে, ডিগ্রিটা আরও ভালো পাওয়ার জন্য, সার্টিফিকেটটা আরও ভালো পাওয়ার জন্য, তো সেই হিসাবেও
ওর একটা সময় হয় না, তো আসছে ওই একটু গল্প গুজব হবে। আর আমার হাজব্যান্ডের সাথে ওর খুব ভালো বন্ডিং আছে, খুব সুন্দর কথাবার্তা মানে ওরা বলে করে যে মশাই হিসাবে, যে মশাই ভয় টয়ের তো এখন তো ব্যাপার না, মানে একটা খুব মশাইয়ের সাথে ওর বন্ডিং ভালো আছে, খুব সুন্দর কথাবার্তা সব সময়। আর আমার মেয়ে তো একদম দাদা বলতে পাগল, দাদা কখন আসবে, কখন এই করবে, এই হচ্ছে ব্যাপার। তো দিদি আসতে পারেনি, ওই দিদি শাশুড়ি আগের ব্লগে বলেছিলাম ওই হাত হয়ে গেছে, উনি হাঁটতেও ঠিক মতো পারছেন না, সবই এখন বেডের বলতে গেলে ওই বাথরুমে যাতায়াতটাই শুধু করতে পারছে, কিন্তু তাও সারাক্ষণ বেডেও দিদি ওই জন্য এখনও বেরোতে পারছে না সেরমভাবে। সেই জন্য আর দিদি বললো আমি আর জামাইবাবু যাবো না, ওখানেই যাক, আমরা অন্য সময় যাবো, কোন একটু সুস্থ হয়ে উঠুক শাশুড়ি, তখন যাবো, এই হচ্ছে ব্যাপার। তাহলে চলুন এর সাথে সাথে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেন। আবার একটা অন্যরকম ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আসবো, ভালো ভালো সুন্দর সুন্দর ব্লগ তো আসবেই। তাহলে চলুন আজকের মতো টাটা।